নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, কিন্তু বলবো যে অর্থ না থাকলে অনেক মানুষ ভালো থাকার জায়গাটা কিন্তু সেইভাবে আসে না। কারণ অর্থ কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এটা বিগত দিনেও ছিল, কিন্তু এখন দেখবেন যে অর্থ যার সব কিছু তার, এটা কথায় আছে। কিন্তু এই অর্থ আপনি কি করে টানবেন, অর্থ আপনি কিভাবে সঞ্চয় করবেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে অর্থ প্রচুর ইনকাম করছে কিন্তু সঞ্চয় নেই, তার মানে সঞ্চয় হচ্ছে না। অর্থ ইনকাম করছে, আর কোনো কোনো মানুষের দেখবেন একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মানুষ, তারা অর্থ যা ইনকাম করছে সেটাই সারাদিনের যা ইনকাম, সারাদিনের ইনকাম অনুযায়ী সারাদিনের যা খরচ, সেটা একটা ব্যালেন্স থাকছে, অর্থাৎ একটা অঙ্ক একটা অ্যামাউন্ট যে থেকে যাবে সেটাও হচ্ছে না, অর্থাৎ যা ইনকাম করছে সেটাই খরচ হয়ে যাচ্ছে। আর একটা কিছু শ্রেণীর মানুষ খুব কষ্টে সষ্টে জীবনটাকে নির্বাহ করছে, অর্থাৎ যতটা না করলেই হচ্ছে না, এবং অর্থটাও সেইভাবে তাদেরকে সাপোর্ট করে না। অর্থাৎ যারা পরিশ্রম করছে, অনেক মানুষের দেখবেন সারাটা জীবন অর্থের জন্য বহু কষ্ট তাকে সহ্য করতে হচ্ছে। আর কিছু মানুষের দেখবেন ওই যে যেমন ঠিক বললাম যে কিছু মানুষের যা অর্থ ইনকাম করে সেটাই খরচ করে ফেলে, আর কিছু মানুষ অর্থ রোজগার করে কিন্তু বেহিসাবি খরচ করে নিজে সেই জায়গাটা প্রতিষ্ঠা করতে পারে না। অর্থাৎ আর কিছু মানুষ আছে অর্থ রোজগারও করে আবার সঞ্চয় করে। আর এক ধরনের মানুষ আছে দেখবেন যে অর্থ যে কোনোভাবে অর্থ রোজগার করছে কিন্তু তার খরচের জায়গাটা খুব কম, সে খরচ করতেই চায় না। তাহলে এই জায়গাগুলো কিভাবে দেয়, এখানে বেশ কিছু কানেকশান আমি আপনাদেরকে বলবো। বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কানেকশানে জন্মছক তৈরি হয়। দেখবেন যে সকল মানুষগুলো কষ্টের মধ্যে দিয়ে থাকে, সারাটা জীবন কষ্ট করে যাচ্ছে, কিন্তু অর্থের সেই মুখ সেইভাবে দেখতে পাচ্ছে না, একটা কিছু করবে সেটা করতে পারে না, বা তাদের যে শখ আহ্লাদ সেগুলো ঠিকমতো মেটাতে পারে না। তাহলে এগুলো কিন্তু জন্মছকের কানেকশন, আমি বারবার বলছি, অর্থাৎ জন্মছকের কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে আমার অনেক সময় আমাদের যে বিশেষ করে বলা হয় যে দৈবিক বিষয় নিয়ে যদি আলোচনা করি বা স্পিরিচুয়াল লাইনে যখন যাব, তখন দেখা যায় বলা হয় যে যে আগের জন্মের কিছু কর্মফল প্রত্যেকটা মানুষ সেটা ভোগ করে কিন্তু। অর্থাৎ আপনি এই জন্মে যা করছেন কর্ম, যে কর্মই করুন না কেন, আপনি এই জন্মে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনাকে ভোগ করতে হবে, এবং পরবর্তী জন্মের জন্য সেই কিছু পার্সেন্টেজ থেকে যাবে, সেটা আপনি পরের জন্মে গিয়ে ভোগ করবেন। সেটা ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এবং পরবর্তী জন্মে আপনি যদি সেটার প্রায়শ্চিত্ত রয়েছে, সেটা প্রায়শ্চিত্ত আপনি যদি সঠিকভাবে করেন, তাহলে সেখান থেকে আপনি রেহাই পাবেন কিছু করণ ক্রিয়া। আমি বলি না যে কর্মই আপনার ফল, অর্থাৎ আপনি যদি ভালো মানুষের জন্য ভালোটাই করে যাচ্ছেন, তাহলে আপনার ক্ষেত্রে যে পাপ করেছিলেন আগের জন্মে, সেই পাপ থেকে কিছুটা আপনি রেহাই পেয়ে যাবেন, সেক্ষেত্রে খণ্ডন হবে। তাহলে এইগুলো আপনি কী ধরনের কাজ করলে পরে আপনার খণ্ডন হবে, সেগুলো আপনার জন্মছকের কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল গাইডনেস। তাহলে স্পিরিচুয়াল গাইড আপনাকে যদি সেইভাবে দেওয়া যায়, তাহলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন। তা আজকের যে বিষয় রয়েছে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা। আর কিছু মানুষ অর্থ রোজগার করতেই পারছে না, কিছু মানুষ একদম বেকারত্বের জ্বালা সহ্য করতে হচ্ছে, আর কিছু মানুষ সারাটা জীবন কষ্ট করে যাচ্ছে কিন্তু নিজের যে শখ আহ্লাদ সেটা মেটাতে পারছে না সেই অর্থের বিনিময়ের জন্য, অর্থাৎ অর্থের জন্য। এগুলো কেন হয়? কারণ বলছে যে জীবনে অর্থের আগমন যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি অর্থ সঞ্চয় করা। এবং অনেক সময় এই অর্থ এলেও তারা অনেক মানুষ সঞ্চয় করতে পারে না। কেন পারে না? এর জন্য কিন্তু গ্রহ নক্ষত্র দায়ী রয়েছে। এই যে অর্থ আপনি ইনকাম করবেন, আমরা বলি না যে বৃহস্পতি খুব ভালো, বৃহস্পতি ভালো আছে প্রচুর অর্থ দেবে, এটা কিন্তু একদম ভুল কথা। বৃহস্পতি আপনার অর্থ জায়গাটা সংরক্ষণ করবে, সংরক্ষণের দায়িত্ব বৃহস্পতির, কিন্তু অর্থ আনার দায়িত্ব কার? অর্থ আনার দায়িত্ব হচ্ছে বুধের। বুধ যদি আপনার ক্ষেত্রে প্রখর হয়, বুধ যদি আপনার ক্ষেত্রে ভালো জায়গা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ আসবে। আর এই বুধের কানেকশান আপনার জন্ম ছকের যেমন নির্দিষ্ট ভাব দেওয়া আছে, দ্বিতীয় ভাব অর্থাৎ তৃতীয় ভাব বুধের কানেকশান, অর্থাৎ এগুলো কানেকশান দেয়। বুধ কি তৃতীয়ভাবে কি হয়? তৃতীয় থেকে যোগাযোগের জায়গা দেয়।
তাহলে ভাবগত কানেকশন অনুযায়ী যোগাযোগের রাস্তা ঠিক করবে। আপনি একটা ব্যবসা করছেন, আপনার কাছে কাস্টমার আসবে কি আসবে না, আপনার সঠিক দিশা আছে কি না, সেগুলো দেখার দায়িত্ব বুধের। এবং তার সঙ্গে সঙ্গে বুধ কী দেয়, ষষ্ঠের কানেকশন দেয়। অর্থাৎ আপনার মধ্যে সেই জায়গাটা, ষষ্ঠ হচ্ছে বলছে যে একজনের আন্ডারে থেকে কাজ করা, সেই জায়গাটাও আপনার ক্ষেত্রে আছে কিনা। অর্থাৎ একটা জাতক জাতিকা দেখা গেলো সে অর্থ ইনকাম করছে চাকরি করে, আর একটা জাতক বা জাতিকা সে অর্থ ইনকাম করছে নিজের পরিশ্রম করে, নিজে কোনো ব্যবসা করে, সেলফ ডিফেন্ড, সেইভাবে ব্যবসা করে। তাহলে এখানে দুটো কানেকশান, একটা ষষ্ঠের কানেকশান, একটা থার্ড হাউসের কানেকশান। তাহলে এটা দিচ্ছে কে, বুধ দেয়। তাই বলছে বুধ হচ্ছে অ্যাপ্লিকেশনের পাওয়ার দেয় একটা জাতক জাতিকার। আপনার দেখবেন যে আপনার ছেলে হলে ডান হাতের ঠিক লিটিল ফিঙ্গারের নিচে দেখুন। আর যে সকল জাতক জাতিকারা, বিশেষ করে জাতিকারা যারা কর্মের মধ্যে যুক্ত আছেন, নিজে কোনো কর্ম করছেন, তাদের ক্ষেত্রেও বলবো, আপনাদের ক্ষেত্রেও আপনাদের ডান হাতের ঠিক লিটিল ফিঙ্গারের নিচের পোর্শনটা দেখুন, ওটা বুধের স্থান। ওই জায়গাটা যদি সুবল থাকে, ভালো থাকে, পাওয়ার আপ থাকে, কোনো দাগ থাকে না, মসৃণ থাকে এবং একটু উঁচু থাকে, তাহলে জানবেন আপনার বুধ ভালো। এবং ওই লিটিল ফিঙ্গারটাও যদি খুব স্ট্রং থাকে এবং খুব সৌন্দর্য থাকে তার মধ্যে, তাহলে আপনার মধ্যে পাওয়ার থাকবে, বুধের পাওয়ার থাকবে। এবং এই বুধ আপনাকে বলছে অ্যাপ্লিকেশন দেয়। অর্থাৎ অ্যাপ্লিকেশন বলতে আপনার ক্ষেত্রে আপনি কোন জায়গায়, কোন পরিস্থিতিতে আপনি কি ধরনের আচরণ করবেন, কি কথা বলবেন, কি পরিস্থিতির, সেই পরিস্থিতিটাকে কীভাবে আপনি কিন্তু সামাল দেবেন, সেটা ইন্ডিকেশন করে বুধ। সেই জন্য বুধ যাদের প্রবল আছে তারা কিন্তু এই সিচুয়েশান, এই ধরনের সমস্যা, যাবতীয় পরিস্থিতির যা কিছু হোক না কেন, সেখান থেকে সে নিজেকে সেফ গার্ড করে নিতে পারে। এবং কোন সময় কোন কথাটা বললে এবং কোন ধরনের অ্যাটিটিউড করলে পরে আপনার ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট বা আপনার কর্মচারী, আপনার যে ক্রেতা, তারা আপনার প্রতি খুশি হবে, সেটাও বুধ দেবে। এবং আপনি আপনার ক্রেতা, আপনি দেখুন একটা দোকান আপনার আছে বা একটা শোরুম আছে আপনার, বা আপনি ধরুন একটা সামান্য, আমি যদি বলি একটা মিষ্টির দোকান ধরুন আছে, তাহলে এই মিষ্টির দোকানে আপনার প্রচুর ক্রেতা আসে এবং সেই ক্রেতার সঙ্গে আপনি যত ভালো ব্যবহার করবেন এবং ক্রেতার ডিমান্ড অনুযায়ী আপনি যখন তার সেই ডিমান্ড ফুলফিল করতে পারবেন, এবং তার জন্য আপনাকে নিজেকেও সেইভাবে তৈরি হতে হবে, এবং সেই জায়গাটা যখন ফুলফিল করতে পারবেন তখন আপনার ক্রেতার সংখ্যা বাড়বে। এবং তার কারণে কী হবে, এই জায়গাটা কিন্তু পুরোপুরি দেখে বুধ। এবং সেই জন্য দেখবেন একটা বিজনেসম্যানের হাতে অনেক অ্যাস্ট্রোলজাররা চোখ বন্ধ করে পান্না সাজেস্ট করে দেয়, কিন্তু কখনোই এটা সঠিক না। কারণ তার ক্ষেত্রে পান্নাটা কতটা পাওয়ার আপ, এখানে বুধের কারকতা অনুযায়ী পান্নাকে সাজেস্ট করলে হবে, কিন্তু সেটা আবার দেখে নিতে হবে সেটা ষষ্ঠপতি কিনা, সে অষ্টমপতি কিনা, সে দ্বাদশপতি কিনা। তাহলে ষষ্ঠর কানেকশান যদি পাওয়ার বেড়ে যায়, ষষ্ঠের কানেকশানের পাওয়ার বেড়ে যায়, তাহলে তার ক্ষেত্রে ওই ব্যবসাটা শেষ হয়ে যাবে। এবং সেই জন্য বলা হয় বুধ কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু কারকতার দিক দিয়ে বুধ ওখানে আপনাকে সাপোর্ট করছে। যেখানে একটা মেয়েদের ক্ষেত্রে বিজনেস করতে গেলে, সেক্ষেত্রে তার পান্না ধারণ করালে তার অনেক ধরনের গ্ল্যান্ড, শরীরের অনেক গ্ল্যান্ডের ব্লকেজ চলে আসে, তার কারণে অনেক সময় তাদের দাম্পত্য সুখে হানি হয়। তাহলে এগুলো কিন্তু মানতে হবে। অর্থাৎ এই যে পান্না বা বুধ, অর্থাৎ বুধ আপনার বুধকে সাপোর্ট করবেন, বুধকে পাওয়ার আপ করবেন, মানে পান্না পড়িয়ে দেবেন বা এমআরএল পড়িয়ে দেবেন, এটার দিকে যাবেন না, কিন্তু এটা খুব খতরনাক এবং তাতে হিতে বিপরীত হয়। আমি যে বিষয়, এগুলোর সঠিক প্রতিবিধান আছে, অবশ্যই রয়েছে, সেটা শুধু পান্না ধারণ করলেই যে আপনার বুধের প্রতিকার হয়ে যাবে তা না। তা যাই হোক, এই যে এখানে বুধ আপনাকে সেই জায়গাটাকে রেকটিফাই করে। বুধ আপনার যত পাওয়ারে আসবে তত আপনার ওই সিচুয়েশনটাকে তৈরি করবেন এবং আপনার ক্ষেত্রে আর্নিং জায়গা ভালো হবে, অর্থ রোজগার করতে পারবেন। দেখবেন একটা জাতক জাতিকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে, তাহলে কোন সময়টা তাকে শেয়ারটা কিনবে আর কখন বিক্রি করবে, অর্থাৎ কখন সে পারচেস করবে, কখন সে সেল করবে, সে সেল করে রাখবে না পারচেস করে রাখবে, এইগুলো বিভিন্ন সেক্টর রয়েছে। তাই এইগুলো ডিপেন্ড করে ওই টোটালটা বুধের ওপর, যেটা বুধ গ্রহ।
সেই জন্য বারবার বলি যে বৃহস্পতি কিন্তু সঞ্চয় অর্থাৎ অর্থকে ধরে রাখে, সাহায্য করে, কিন্তু বুধ কিন্তু অর্থকে আনার সাহায্য করে। সেই জন্য আপনার লিটল ফিঙ্গারটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পষ্ট এবং ভালো আছে সেটা দেখতে হয়। সেই জন্য বলছে যে জন্মছকের আপনার ক্ষেত্রে অর্থ কখন আসবে, বলছে বুধ যদি খুব দুর্বল হয়, অর্থাৎ যদি বুধ দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, তাহলে আপনার অর্থ রোজগার করতেও পারবেন না এবং সঞ্চয়ও করতে পারবেন না। এবং আপনার কারণ কী হবে, আপনার ম্যানেজমেন্ট পাওয়ারটা কমে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে শুক্র, যদি শুক্র খুব প্রবল হয়, শুক্র খুব বেশি প্রবল হয়, মানে একটা লিমিটেড সব কিছু ব্যালেন্স থাকা ঠিক আছে, কিন্তু যদি আপনার ব্যালেন্স থেকে আপনি যদি বলা হচ্ছে আনলিমিটেড জায়গা চলে যায়, সেই জন্য শুক্রের প্রবলতা, শুক্রের সঙ্গে দেখা গেল রাহু যুক্ত হয়ে আছে আপনার জন্মছকে, তাহলে কী হবে, লোক দেখানোর জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে আপনি অর্থ বিনিয়োগ করে ফেলবেন, অর্থ সঞ্চিত অর্থ আপনি দিয়ে দেবেন মানুষকে লোক দেখানোর জন্য। অনেক মানুষ আছে এরকম, দেখা গেলো তার অর্থ ইনকামের জায়গাটা খুব কম, সঞ্চয়ের পরিমাণ খুব কম, সে দেখা গেলো ধার দেনা করে লোন নিয়ে মানুষকে দেখানোর জন্য, তার নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য সে বিশাল ব্যাপার করে ফেলছে। তাহলে এইগুলো কে দেয়? শুক্র দেয়। শুক্র দেয় আমাদের যে লাক্সারিয়াস ব্যাপারটা, ওই লাক্সারিয়াস ব্যাপারটাকে মেনটেন করতে গেলে আপনার অর্থ ড্যামেজ হয়ে যাবে। তাহলে অর্থ এই কারণে ড্যামেজ হয়ে যাবে এবং তার কারণে আপনি সঞ্চয় করতে পারবেন না। তাহলে সঞ্চয় কিন্তু ভীষণ প্রয়োজন এবং ইনকামও যেমন প্রয়োজন সেইভাবে সঞ্চয় প্রয়োজন। আর কি হচ্ছে বলছে, ষষ্ঠভাবে যদি গ্রহটা, ষষ্ঠভাবের ষষ্ঠপতি যদি পীড়িত হয়, তাহলে ষষ্ঠপতি যদি পীড়িত হয় তাহলে কি হতে সমস্যা হবে আপনার? কারণ আপনি দেখা গেলো একজনের আন্ডারে কর্ম করছেন, সেই কর্ম আপনি করতে পারবেন না, তার সঙ্গে বনিবনাদ হবে না। দেখবেন অনেক জাতক জাতিকেরা আছে বসকে সেইভাবে মান্যতা দেয় না এবং তার কারণে সেখানে বেশি দিন সে টেকে না, কিছুদিন থাকবে তারপরে তাকে রিজেক্ট করে দেবে বস। এগুলো হয় সাধারণত, অর্থাৎ বসকে মান্যতা দিতে হয়। সেই জন্য বলা হয়, দেখবেন একটা জিনিস বলা হয়, বসের সামনে যাবেন না আর গরুর পিছনে দাঁড়াবেন না বা ঘোড়ার পিছনে দাঁড়াবেন না। তাহলে এই জিনিসটা মেনে চলতে হয়, অর্থাৎ ঘোড়ার পিছনে যেমন আপনি যাবেন না আর বসের সামনে যাবেন না। তাতে এই ষষ্ঠ, যাদের ষষ্ঠ ভাব পীড়িত তারা বসের সামনে সামনে চলতে পছন্দ করে আর ওই ঘোড়ার পিছনে দাঁড়াতে পছন্দ করে, এবং তার কারণে যেটা হয় সেই জিনিসটাই হয় এদের। সেই জন্য ষষ্ঠ ভাব পীড়িত হলে তাদের কষ্ট, দুঃখ কষ্ট থাকে আর্থিক জায়গা। এবার বলছে যে অগ্নিতত্ত্ব, অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল, তাহলে এই যে চারটে কানেকশান, এই চারটে কানেকশানে যদি বায়ুতত্ত্বের কানেকশান, অর্থাৎ যেটা হচ্ছে বায়ুতত্ত্ব, অর্থাৎ বায়ুতত্ত্ব যদি খুব পাওয়ারে থাকে আপনার সবসময়, তাহলে অর্থ আপনার ক্ষেত্রে মজবুত হবে না। বা দেখা যাচ্ছে যে দ্বিতীয় পতি বায়ুতত্ত্বে কি কানেকশান হয়েছে, তাহলে অগ্নিতত্ত্ব, বায়ু, অগ্নি, পিত্ত, বায়ু এবং জল, অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব। তাহলে আপনার যদি দেখা গেলো আপনি লগ্নের যে কানেকশান, অর্থাৎ লগ্নপতি দেখা গেলো বায়ু রাশিতে গিয়ে অবস্থান করেছে। বায়ু রাশি কোনগুলো আছে না, বলছে মিথুন রাশি বায়ু রাশি, তুলা রাশি বায়ু রাশি, আর কুম্ভ রাশি হচ্ছে বায়ু রাশি। তাহলে এরা কী বলছে, এদেরকে নিজেকে দেখানোর জন্য এরা অর্থ খরচ করে ফেলে। তাহলে এই জায়গাগুলো কিন্তু থাকে। আর একটা জায়গা আমি বলি, অবশ্যই বাস্তুতত্ত্ব কিন্তু এখানে যথেষ্ট কানেকশান রয়েছে, খুব পাওয়ারের রয়েছে। বাস্তুতত্ত্বর দিক দিয়ে অর্থ রোজগার না হওয়া বা অর্থ না আসার দুটো কারণ আছে। যে সকল বাড়িতে উত্তর দিক যদি ড্যামেজ হয়ে যায়, উত্তর দিক যদি আপনি খোলামেলা থাকেন তাহলে আপনি অর্থ আসবে, কারণ ওই দিকটা হচ্ছে কুবের দিক, ওই দিক থেকে অর্থ আসে আপনার বাড়িতে এবং সেটা স্টে করে, আপনার বাড়িতে সঞ্চিত হয় দক্ষিণ দিকে। তাই আপনি আপনার যে অর্থটা রোজগার করছেন, যদি আপনি দক্ষিণ দিকের ওয়ালে আপনার যে আলমারি বলুন বা আপনার লকার বলুন, সেটা দক্ষিণ দিকের দেওয়ালে রেখেছেন, আপনি যখন ওটাকে খুলছেন তখন দক্ষিণ দিকে মুখ করে খুলছেন, আর যখন বন্ধ করছেন
সেটা অর্থাৎ আপনি যখন খুলবেন এটা দক্ষিণ দিকে মুখ করে আপনি দাঁড়িয়ে থাকবেন, দক্ষিণ দিকে খুলবে, তাহলে সেক্ষেত্রে অর্থ সঞ্চয় হবে জানবেন। কারণ ওই উত্তর দিক থেকে গিয়ে আপনার দক্ষিণ দিকের ওয়ালের সঙ্গে কানেক্ট হয় এবং সেই অর্থটা সঞ্চয় হয় ওই জায়গাটা। যদি দক্ষিণ দিকটা খোলা থাকে, অর্থাৎ এটা ঠিক অপোজিট করে আপনি যদি আপনার আলমারি বলুন বা আপনার লকারটা রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন না। অর্থ আসবে, বেরিয়ে যাবে। কোনো কোনো সময় দেখবেন অর্থ আসার আগে আপনার হিসাব করা হয়ে গেছে যে এই খাতে দিতে হবে এত টাকা, এই খাতে এত টাকা, এই খাতে এত টাকা দিয়ে টাকা পয়সাগুলো আপনি দেখা গেলো সে আপনি 80,000 টাকা হয়তো স্যালারি তুললেন, দিয়ে বাড়িতে আসলেন, বাড়িতে আস্তে আস্তে শেষ হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো হয় কী কারণে হয়? একমাত্র জানবেন এটাও কানেকশান, যেটা হচ্ছে বাস্তুতত্ত্ব জায়গা ঠিক না থাকলে, অর্থাৎ অর্থ আপনি যেখানে রাখছেন সেটা যদি ঠিক না হয়, আর উত্তর দিক যদি আপনার ড্যামেজ হয়, উত্তর দিক ড্যামেজ হলে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না। এই একটা কারণ। আর একটা বলছে অনেক জাতক জাতিকারা মানে অর্থ রোজগার বা অর্থ সঞ্চয়ের জন্য অনেক সময় পাথর পড়ে, অর্থাৎ পোকরাজ পড়ে নিল, কেউ নীলা পড়ে নিল, কেউ দেখা যাচ্ছে ডায়মন্ড পড়ে নিল, কেউ আবার পান্নাও পড়ে নিল। তাহলে এগুলো এফেক্টেড, আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আপনার জন্মছক যদি পাওয়ারফুল জায়গা থাকে, সঠিক রত্ন আপনি যদি ধারণ করতে পারেন, অবশ্যই আপনার কার্যকরী হবে। কিন্তু আমি বারবার বলি, আপনার জন্মছকের নেগেটিভ ভাইব্রেশনকে থেকে বেরোতে হলে আপনার কিছু দৈবিক প্রতিকার অবশ্যই প্রয়োজন। দৈবিক প্রতিকারের আপনি সাপোর্ট নিয়ে তার পরবর্তীতে যদি আপনার ক্ষেত্রে একটা স্টোন লাগে, তাহলে সেই একটা স্টোনই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, বা আপনার ওই দৈবিক প্রতিকারটাই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আমার কাছে বিগত দিনে বহু মানুষ এসছে, তারা কিন্তু ভালো জায়গায় আছে ওই দৈবিক প্রতিকার নিয়েই। কারণ প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার ক্ষেত্রে অর্থ কোন জায়গায় ব্লক হচ্ছে, কোন জায়গার কারণে আপনার অর্থ আসছে না, আপনার আজকে এই দুঃখ কষ্ট কেন হচ্ছে, কোনখানে কোন জায়গার প্রবলেম। কারণ অর্থ একটা জিনিস যেটা আমাদের জন্মছকের দ্বিতীয় ভাব থেকে লিকুইড মানি দেয়, আর পঞ্চম ভাব এবং নবম ভাব যদি পাওয়ারফুল থাকে, তাহলে সেই জাতক জাতিকার অর্থ রোজগারের জায়গা থাকে। এবং নবম ভালো থাকলে তারপরে হচ্ছে কর্ম, দশম ভাব, দশম আপনি পাবেন এবং তার সঙ্গে সঙ্গে একাদশের সাকসেস পাবেন। আর এর সঙ্গে সঙ্গে যেটা দেখায় যে লগ্ন ভাব আর পঞ্চম ভাব, এই ষষ্ঠ ভাব, এরা কিভাবে কানেক্টেড হচ্ছে। অর্থাৎ এই যে বললাম যে আপনি চাকরি করবেন না আপনি ব্যবসা করবেন, আপনার ক্ষেত্রে কোনটা ঠিক সেই অনুযায়ী এই যে এটা গাইডলাইন, অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা সঠিক সেই গাইডলাইন নিয়ে আপনি যদি এগিয়ে যান, তাহলে আপনার জীবনে অর্থ রোজগার করবেন, আপনি সঞ্চয় করবেন এবং আগামী দিনে আপনার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সবই হবে। আর যদি আপনি ভুল পথে পরিচালিত হন, মানে অর্থাৎ মানে আপনি লাড্ডু নিয়েছেন মানে আপনি দিল্লিতে পৌঁছে যাবেন তা না, আপনি লাড্ডু হাতে পেয়েছেন মানে দিল্লি পৌঁছে যাবেন, এটা কোনো দিন হয় না। তার জন্য নির্দিষ্ট ওয়ে চাই। আপনি কিসে যাবেন, সেখানে ট্রেনে যাবেন না বাসে যাবেন না ফ্লাইটে যাবেন, এগুলো নির্দিষ্ট দিকক্ষণ আছে। তাহলে সেই অনুযায়ী আপনি যদি সঠিক গাইড পান, তাহলে সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, আর না হলে কিন্তু পারবেন না, বারংবার আপনি ফেল করবেন। তো সেই জন্য বলা হচ্ছে একটা জাতক জাতিকার অর্থ সঞ্চয় কখন হয় না, যদি জন্মকুণ্ডলীতে বুধ এবং বৃহস্পতি খুব পাওয়ারফুল থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার হাতের রেখা, আপনার হাতের দিকে লক্ষ্য রাখুন যে এই তর্জনী আঙুলের ঠিক নিচ পোর্শন, এটা অর্থাৎ বৃহস্পতির স্থান, আর এটা হচ্ছে লিটল ফিঙ্গার অর্থাৎ কনিষ্ঠ আঙুলের ঠিক নিচ পোর্শন, এটা হচ্ছে বুধের স্থান। এই দুটো স্থান যদি আপনার ক্ষেত্রে খুব পাওয়ারফুল থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই যে আঙুলটা এবং এই আঙুলটা, অর্থাৎ এই তর্জনী আঙুল এবং এই কনিষ্ঠ আঙুল, এটা যদি খুব সুন্দর হয় এবং বলা হচ্ছে যে পুষ্ট হয়, তাহলে অবশ্যই আপনি প্রচুর অর্থ রোজগার করবেন এবং অর্থ সঞ্চয় করবেন এবং আপনার জীবনের বাসস্থান এবং তার সঙ্গে সঙ্গে যানবাহন সব হবে, অর্থাৎ গাড়ি বাড়ি আপনি আপনার ইচ্ছা মতো পূরণ করতে পারবেন।
আর যদি না হয় তাহলে এটার ঠিক উল্টোটা হবে। আবার বলছে যে যদি আপনার জন্মছকের দেখবেন যে দ্বিতীয়ভাবে যদি শনি অবস্থান করে, শনি জানেন আপনারা খুব স্লো মোশনের গ্রহ, তা দ্বিতীয়ভাবে যদি শনি আসে, শনি থাকে, তাহলে লিকুইড মানির যেটা খরচের স্থান, লিকুইড মানি আসবে যাবে। দ্বিতীয়ভাবে যদি শনি এখানে তুম্বস্থ হয় বা মূল ত্রিকোণ হয় বা খুব পাওয়ারফুল গ্রহ নক্ষত্রের কানেকশন পায়, তাহলে জানবেন যে আপনার অর্থ আপনার মধ্যে আসছে। অর্থাৎ অনেক মানুষ আছে দেখবেন অর্থটা আসছে আর অর্থ বেরোচ্ছে না, মানে একদম ব্লকেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ অর্থ রোজগার করছেন, ঘরে যেটা ঢোকাচ্ছেন সেটা আর বাইরে বেরোচ্ছে না, এবং এইভাবে অর্থ জমাচ্ছেন, অর্থাৎ সঞ্চয় করেই যাচ্ছেন। এটা কিন্তু শনির কানেকশন হয়, এবং শনি যদি দ্বিতীয়ভাবে থাকে, পাওয়ারফুল জায়গায় থাকে। আর তার সঙ্গে সঙ্গে বলছে পিতৃতত্ত্ব, যেমন বললাম যে অগ্নিতত্ত্ব, পিতৃতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব, আমাদের এই 4টে করে কানেকশন রয়েছে জন্মছকের। সেই জন্য ওই তত্ত্বগত জায়গার থেকে যদি আপনার লগ্নের অধিপতি সে যদি পিতৃতত্ত্বে গিয়ে অবস্থান করে, বা দ্বিতীয়পতি যদি বলবৎ থাকে এবং ওই দ্বিতীয়পতি যদি পিতৃতত্ত্বের কানেকশন পায়, তাহলে সেই সকল জাতক জাতিকার অর্থ রোজগার করে অর্থ সঞ্চয়ের জায়গাটা অনেক বেশি থাকবে। এবং আপনি যদি সব থেকে ভালো দেখবেন যে রোজগার করছেন, হঠাৎ করে রোজগার আপনার সঞ্চিত অর্থ বেরিয়ে যেতে পারে। তার জন্য আপনার কি করণীয়? অবশ্যই আমাদের জীবনে আমরা বলি না বারবার যে আমাদের জ্ঞানত বা অজ্ঞানত আপনি পাপ কাজ করছেন বা করছেন কোথায়ও, তার সাজা আপনাকে পেতে হবে। সেটা এ জন্মের একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পার্সেন্টেজ আপনাকে সাজা বা কর্মফল আপনাকে ভোগ করতে হবে, আর পরবর্তী জন্মে আপনাকে সেই কর্মফল ভোগ করতে হবে বাকিটা। এবং সেই জন্য বলা হচ্ছে আপনি যা অর্থ রোজগার করছেন সেটা যদি মানুষের জন্য, কোনো দুস্থ মানুষেরকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, দুস্থ মানুষকে যদি কিছু সাহায্য করেন, তাহলে জানবেন যে আপনার সঞ্চিত অর্থ খুব মজবুত হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের ভবিষ্যৎটা আরও উন্নত হবে। তাহলে এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনের স্থান, কাল, পাত্র বিশেষ জায়গাটা অবশ্যই ভালো হবে। এবং জন্মছকের এই কানেকশন যদি আপনার ক্ষেত্রে সমস্যা থাকে, তার প্রতিবিধান আছে। অনেক জাতক জাতিকার রোজগার সেইভাবে করতে পারে না, বা বড় একটা লসে রান করে, কখনো দেখা গেল তার ব্যবসাটা খুব ভালো চলছিল, ব্যবসাটা হঠাৎ করে লস রান করে ফেলেছে। দেখা গেলো তার পরিবারের একজন, সেও ব্যবসা করছে, তার ব্যবসাটা দারুণ চলছে, কিন্তু তার নিজের ব্যবসাটা কোনোভাবে ভালো চলছে না। বা দেখা যাচ্ছে যে একটা সময় খুব ভালো ব্যবসা চলছিল, ইদানিং ব্যবসাটা পুরো ঝাড় খেয়ে গেছে, পুরো শেষের দিকে, এখন লোনে তার চলতে হচ্ছে। আবার কোনো জাতক জাতিকার দেখা গেলো হঠাৎ করে চাকরিটা চলে গেল এবং রোজগারের যে রাস্তাটা ছিল সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই রকম পরিস্থিতি, বা দেখা যাচ্ছে যে আপনি হয়তো কমিশন বেসিস কোনো কাজ করছিলেন, সেটাও দেখা গেল আপনার সেই রকম খুব খুব ধীরে চলছে। তাহলে এগুলো আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে। এবং আবার বলি, কখনো ওই ভালো ব্যবসাটা খারাপ হয়ে গেল, হয়তো সেখানে শত্রুতা করে, নজর দোষ সব থেকে খারাপ একটা অ্যাকশান, যেটা আপনার জন্মছকে বা যদি থাকে, বা আপনার ওই ব্যবসার স্থানে যদি লাগে, তাহলে দেখবেন আপনার ব্যবসাটা পুরো শেষ হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। আপনার জমানো অর্থ একদম বলবো জলের স্রোতের মতো আপনার ভেসে নিয়ে চলে যাবে। এবং সেই জন্য কিছু কানেকশান থাকে যেগুলোর অবশ্যই তার প্রতিবিধান করিয়ে নেবেন। প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমি বারবার বলি, কারণ বিগত দিনে আমার কাছে বহু মানুষ এসছে, তার আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। এবং তার সঙ্গে যাওয়ার আগে আবার বলবো, আমার যে নির্দিষ্ট চেম্বারগুলো রয়েছে, চেম্বারগুলো প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া 2টো থেকে এবং 6টা পর্যন্ত পাবেন। সোমবার ব্যারাকপুরে রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, একদম স্টেশনের কাছে। এবং ওই সোমবারে কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে সন্ধ্যাবেলা। এবং বুধবারের দিন কিন্তু আপনারা পাবেন হাওড়া ময়দান,
সেখানে 12টার থেকে 4টে পর্যন্ত। আর বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার পাবেন আপনারা হাতিবাগানের চেম্বার, আর শনিবার এবং অন্যান্য স্পেশাল দিন করে আপনারা পাবেন কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো শিলিগুড়ি, কখনো বা স্টেটের বাইরে। সেই জন্য যদি মনে করেন দেখাবেন, তাহলে অবশ্যই বুকিং নাম্বারটাতে ফোন করে জেনে নেবেন আমি কখন কোন সময়ে থাকছি, এবং সেই অনুযায়ী আপনার নামটা লিখিয়ে নেবেন। আর শুনতে থাকুন বিগত দিনে যারা এসেছিল তারা কতটা আজকের জায়গায় ভালো আছে। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো সকলের খুব ভালো জায়গায় শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি, এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার
বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে। আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে।
আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।